বাপ দাদার পরিচয় নাই, সান মোল্লার বিয়াই। কি একটা অবস্থা দেখেন, এগুলা নাকি বিদাত। বিদাত কাকে বলে, বিদাত কি জিনিস মাজারের কলকি তা জানে না। অথচ দেখেন এর মুখে দুনিয়ার যত গালিগালাজ আপনারা শুনেছেন। কি বলবেন, আসলে মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যায়। এই যে মোবাইল, এই যে এরোপ্লেন, এই যে মানে ব্রাশ ব্যবহার, এই যে সমস্ত কথাগুলা বলল, এগুলা কি বেদাত? মানুষের জীবনের প্রয়োজনে যেগুলা ব্যবহার করা হয়, এগুলা কি মানুষ এই মোবাইল ব্যবহার করে কি মনে করে আমি সওয়াব করতেছি? এটা ইসলামের বিষয়। আমি ব্রাশ দিয়ে দাঁত মেজে আমার সওয়াব হইতেছে, এটা না করলে পরে গুনাহ হবে, এশকে রসুল থাকবে না, আশেকে রসুল হতে পারবো না। ব্রাশ দিয়ে দাঁত মাজলে আশেকে রাসুল, ট্রেনে সফর করলে আশেকে রাসুল, তারপরে মোবাইল ব্যবহার করলে আশেকে রাসুল, এমন কোনো কথা কি বলে? এগুলা কি দিনের সাথে সম্পৃক্ত করা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামগণের পাশ দিয়ে যাইতেছিলেন, তখন তারা এই খেজুরের পরাগায়ন করতেছিলেন। তো আল্লাহর নবী বলতেছেন, এটা তোমরা কি করতেছো? তো তারা পরবর্তীতে এটা বাদ দিলেন। পরবর্তীতে ফসল কাটার সময় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যাইতেছিলেন, তখন নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমাদের অবস্থা কি? তখন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এটা বলেছিলেন, যে কারণে আমরা এই পরাগায়নটা করি নাই, তো আমাদের ফসলে কিছুটা কমতি হয়েছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, তোমরা দুনিয়ার এই সমস্ত বিষয়ে আমার চাইতে বেশি জানো। এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয়, এগুলো ইসলামের বিষয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়ে ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, যে যেটা মানুষের জীবনের প্রয়োজনে ব্যবহৃত হবে, কিন্তু সেটা যেন ইসলামের কোনো সীমানাকে ক্ষতিগ্রস্ত না করে, ইসলামের কোনো ইমান আকিদা বা আমলের ক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত না করে, বা কোনো মানে সমস্যার সৃষ্টি না হয়, ইসলামের সীমানার বাইরে চলে না যায়, তখনই এটা জায়েজ। এবং এতে কোনো প্রকার মানে কোনো বিদাত বা এরকম কোনো বিষয় এখানে আসবে না। এটা হচ্ছে দুনিয়াবি বিষয়। আর মাজারের কলকি, সে এগুলাকে বেদাত বলে দিতেছে, দিয়ে পণ্ডিতে জাহির করতেছে, সে বিশাল পণ্ডিত, অন্যরা বুঝে না, সে বুঝে একদম উল্টে আবু জাহেলের মানে নমরুদের ছেলের কাতারে পৌঁছে গেছে। এখন সে বুঝাই দিতেছে এগুলা বেদাত, এগুলা বেদাত, এগুলা বেদাত। কি বলবেন, এই মাজারের কলকিরা আল্লাহর দিন নাই, ইমান নাই, আকিদা নাই, ইসলাম নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র একটা চাপা, আর আছে ইবলিশের গোলামি, আর মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশকের নামে ভুয়া স্লোগান, এগুলা দিয়েই এরা চলতেছে। আর এই যে পয়দা হওয়া জাহেল, এরা এদেরকে আব্বা মনে করতেছে, আব্বা এদের বাপ, এদের মায়ের স্বামী, এদের তো আবার মায়ের স্বামীর অভাব নাই, হাজার হাজার বাপ, এক এক মা। কি বলবেন, মাঝে মাঝে আসলে খুবই খারাপ লাগে, বাকরুদ্ধ হয়ে যায়। এটা কিভাবে, কেমনে কি বিদাত? কি বিদাত কাকে বলে? ইসলামের সাথে, দ্বীনের সাথে যখন সম্পৃক্ত করা হয়, সওয়াব অসওয়াবের সাথে যখন সম্পৃক্ত করা হয়, এশকে রাসূল বা ইমানের সাথে সম্পৃক্ত করা হয়, তখন সেটা বেদাতের মধ্যে পরিণত হয়। যেমন নমরুদের ছেলেরা এই যে জোসনে জুলুসে, ঈদে মিলাদুন নবী, এই সমস্ত বিষয়গুলোকে ইমানের সাথে সম্পৃক্ত করেছে। যারা এটা করে তারা ইমানদার, যারা করে না গুস্তাখে রাসূল, অমুক তুমুক নানান কিছু বলে। এগুলো হচ্ছে বিদাতের সাথে সম্পৃক্ত। আর এগুলা, এই যে দুনিয়াতে যা কিছু আবিষ্কার হইতেছে, এগুলা হচ্ছে আমাদের জীবনের মানে প্রয়োজনীয় বিষয়। কেউ এগুলা ব্যবহার করলে করতে পারে, না করলে না করতে পারে। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে আমি মোবাইল ব্যবহার করলে আশেকে রাসূল, মোবাইল ব্যবহার করলে সওয়াব, না করলে সমস্যা, না করলে আশেকে রাসূল না, তখন সেটা বিদাত হবে। কেউ যদি বলে যে প্লেন দিয়ে হজে যাইতে হবে, তাহলে সওয়াব বেশি, আর হেঁটে গেলে পরে সওয়াব নাই, অন্য কিছুতে গেলে সওয়াব নাই, প্লেনে গেলে আপনি আশেকে রাসূল, নয়তো আপনি গুস্তাখে রাসূল বা এমন কিছু আশেকে প্লেন, এই ধরনের কোনো কিছু যদি বলে, তখন সেটা ইসলামের মানে কোনো দলিলকে সে অতিক্রম করবে, ইসলামের দলিলকে সে টক্কর দিবে, তখনই এটা বেদাত, শিরক বা অন্যান্য বিষয়ের মধ্যে পড়ে যাবে হুকুম অনুযায়ী। কি একটা অবস্থা! নমরুদের ছেলেদের না আছে লেখাপড়া, না আছে ইমান আকিদা এবং জরুরিয়াতের দিন সম্পর্কে কোনো ধ্যান ধারণা, আসছে সে মৌলবী সাপ। আর এই যে পয়দা হওয়া জাহেল, এগুলা মানতেছে দাজ্জালের ধর্মের অনুসারী আর কি। আল্লাহ তাআলা হেফাজত করেন।